আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মানব সভ্যতার আজ এতটাই উন্নতি হয়েছে যে মানুষ এখন অন্য গ্রহে বসতি গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে তা সত্ত্বেও আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছে। অ্যামাজন এমনই এক রহস্যময় স্থান, মানব জাতির দৃষ্টির অদূরে জনমানবহীন ঘন কালো এক জঙ্গল, যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যার নাম দ্য অ্যামাজন রিভার। এই নদী যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর। যদিও কিছু বিজ্ঞানী এই অ্যামাজনের কিছু রহস্য উন্মোচন করে বিশ্ববাসীকে জানাতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই জঙ্গলে এমন কিছু রহস্য রয়েছে যা কেবল কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। মিস্টিয়াস বিডির এই ভিডিওতে সে সকল আজব রহস্যে ঘেরা বিষয় নিয়ে কথা বলবো, যা শুনে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে প্রথমেই বলবো বয়লিং রিভার বা ফুটন্ত নদী নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই নদীর পানির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই নদী উচ্চতায় প্রায় ১৮০ মিটার বা ৫২০ ফুট। দৈর্ঘ্যে এই নদী ৬.৪ কিলোমিটার, প্রস্থ ২৫ মিটার এবং গভীরতায় ৬.১ মিটার। এই নদীকে ঘিরে রয়েছে হাজারো রহস্য যা এখনও সবার কাছে অজানা। আন্দ্রেজা রুজো নামের একজন ভূতাপীয় বিজ্ঞানী এর তাপের উৎস অনুসন্ধান করেছেন। ন্যাশনাল জিওগ্রাফিক যদিও এটিকে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবেই বর্ণনা করেছেন। এখন আমি অ্যামাজন জঙ্গলের রহস্যময় একটি পাখি নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারাও কি আমার মতো একটি শুকনো গাছের ডাল দেখছেন? এই শুকনো ডালের মতো দেখতে পাখিটির নাম হলো পোটো বার্ড। পোটো পাখি হলো অদ্বিতীয় এবং মস্তিষ্ক চ্যালেঞ্জ করা একটি প্রাণী। এই পাখি দিনের বেলায় গাছের ডালে আশ্রয় নেয় এবং শিকারি দেখা মাত্র জরাজীর্ণ শুকনো ডালে পরিণত হয়। এটি এমনভাবে গাছের সাথে মিশে থাকে যে দেখে বোঝার উপায় থাকে না যে এখানে আদৌ কোনো প্রাণী ছিল কিনা। দক্ষিণ আমেরিকায় এই প্রাণীগুলো ভুতুড়ে ডাকের জন্য বিখ্যাত। পোটো পাখি দেখতে যেমন অদ্ভুত তেমনই দক্ষ শিকারী। ছোট পোকামাকড় ও মেরুদণ্ডী প্রাণীদের এরা অনায়াসেই শিকার করতে পারে। অ্যামাজন রেইন ফরেস্টে একটি ভয়ঙ্কর প্রজাতির মাছ হলো এই পিরানহা, যা রাক্ষসী মাছ নামেও পরিচিত। এই মাছের দাঁতগুলো খুবই তীক্ষ্ণ হয়। অ্যামাজন রিভারে প্রায় ২০টি বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যময় পিরানহা মাছ রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লাল পেটের পিরানহা, যারা সব থেকে শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁতের অধিকারী। জানলে অবাক হবেন, এই পিরানহাদের চমৎকার শ্রবণ শক্তি রয়েছে। এরা শিকার করার সময় এক ধরনের ধ্বনি তৈরি করে বাকি পিরানহাদের সংকেত দেয় এবং তারা দল বেঁধে শিকার করে। অ্যামাজন জঙ্গলে কয়েকশো প্রজাতির গাছ দেখা যায়, যার মধ্যে কিছু সাধারণ প্রজাতির আর কিছু বিষাক্ত, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। এত ভয়ঙ্কর জঙ্গলে ভয়ানক প্রজাতির গাছ থাকাটা খুবই স্বাভাবিক। তবে আশ্চর্যের বিষয় হলো এইখানে এমন কিছু প্রজাতির গাছ আছে যেগুলো ওয়াকিং ট্রি নামে পরিচিত। আমরা হলিউড মুভিতে এরকম গাছ দেখেছি যারা মানুষের মতো হেঁটে চলে বেড়ায়, কিন্তু বাস্তবে কি আসলেই সম্ভব? হ্যাঁ, বাস্তবে গাছ চলতে পারে। অ্যামাজন জঙ্গলে রিসার্চ করা বিজ্ঞানীরা এমনটাই বলেছেন। এ সকল রিসার্চাররা মনে করেন অ্যামাজনে এমন কিছু প্রজাতির গাছ রয়েছে যা চলতে পারে, তবে এরা কিন্তু হলিউড মুভিতে দেখা গাছের মতো চলতে পারে না। এদের চলার গতি খুবই ধীর গতিতে হয়। রিসার্চাররা মনে করেন এই সকল গাছ সেদিকেই যায় যেদিকে সূর্যের আলো পৌঁছায়। আসলে সূর্যের আলো যেদিক থেকে গাছের সামনের শিকড়গুলো সেদিকেই এগিয়ে যেতে থাকে। অ্যামাজন জঙ্গলের নাম শুনলে সর্বপ্রথম যে প্রাণীর কথা মাথায় আসে তা হলো অ্যানাকোন্ডা।
হ্যাঁ, অ্যানাকোন্ডা ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সাপ। জানলে অবাক হবেন, এই সাপের দৈর্ঘ্য প্রায় 60 ফুট। অ্যানাকোন্ডা পানিতে বাস করে এবং অক্সিজেন ধারণ করতে পারে, যার ফলে এটি জলমানুষ হিসেবে পরিচিত। অ্যানাকোন্ডা পানির নিচে লুকিয়ে থেকে এর অন্য প্রাণী শিকার করে। এরা বিষাক্ত নয়, কিন্তু শিকারকে শক্ত মাংসপেশির কুণ্ডলীর দ্বারা দম বন্ধ করে মেরে ফেলতে পারে। যদিও অ্যানাকোন্ডা মানুষের কোনো ক্ষতি করে না, তবে একজন শক্তিশালী মানুষকে এরা অনায়াসে গিলে ফেলতে পারে। আজকে এই পর্যন্তই। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।